স্টেটের মানুষ আমরা এমন একজন অলি পেয়েছি আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো অলি। আল্লাহর অলির মাজারের মধ্যে কোনো প্রকারের শিরিক কোনো কাজ চলে না। এমন একজন অলি পেয়েছি বাংলার জমিনে অসংখ্য পীর মাশায়েখরা আছেন, কিন্তু আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির যে অবদান বাংলার জমিনে আছে কিয়ামত পর্যন্ত আমার মনে হয় না কোনো অলির দরবার থেকে এরকম বের হবে। কেন? আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কোরআনের খেদমত করে গেছেন, যে কোরআন শিক্ষা দিয়ে গেছেন। আমি কুমিল্লার জমিনে আছি আজকে 4টা বছর, কুমিল্লার মুফতি মুহাদ্দিসের তেলাওয়াত দেখছি, পড়ার দেখেছি, তেলাওয়াত দেখেছি, অসংখ্য ভুল, কিন্তু আল্লামা ফুলতুলি সাহেবকে পাইছি বিদায় কোরআন শরীফের পড়া এত শুদ্ধ হয়েছে যার কারণে মুফতি মুহাদ্দিসরা আমাদের পিছে নামাজ পড়তে রাজি হয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির অবদান। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ কোরআনের খতম হবে, তেলাওয়াত হবে এবং সবরে সানি হিসাবে, ইসালে সোয়াব হিসাবে, সবরে সানি হিসাবে আল্লামা ফুলতুলি সাহেব রুহে মুবারকের মধ্যে পৌঁছাই দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা কার অবদান আছে? বাংলাদেশের কোন ওলি আল্লাহর দরবারে এরকম অবদান আছে? কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, আছে এবং থাকবে। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার বাবা 1985 সালে আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ ছিলেন। কিছু অজানা তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করতেছি। আমাকে মনে করে অনেকে আমি যে অন্য কোন দলের সাথে সম্পৃক্ত আছি, আসলে না। আমি আল্লামা ফুলতুলি সাহেবকে হৃদয় থেকে ভালোবাসি। কেন? আমার কোনো ইলম নাই, আমল নাই, কিন্তু আপনাদের দোয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মঞ্চের মধ্যে আলোচনা করার সুযোগ করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। কেন? এই কারণে আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখের পান খাইছি আমি কেমনে কথা বলি? আমার কোনো ইলম আছে, আমল আছে? আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির নেত্রী নজর দোয়া করেছেন। একদিনের ভিতরে আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে 3 বার আমার দেখা হয়েছিল। শমশেরনগর এখনো দুরুদ আলী চাচা আছেন জীবিত, আপনারা জিজ্ঞাসা করেন। এই কমলগঞ্জের জমিনে যদি আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির উপরে ছবি উঠান কেউ, তাহলে আমার বাবা উঠেছিলেন। চিত্রাঙ্গন স্টুডেন্টের মালিক এখনো জীবিত আছে। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি যখন ক্লাস 1-এ পড়তাম, আমি পিছনে বসে দাঁড়ানো অবস্থা, আমার বাবা দাঁড়ানো অবস্থা আছিলেন। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ এটা ছবি নেবেন আমার আব্বা। যখন ক্যামেরা ছাড়লেন তখন আল্লামা ফুলতুলি সাহেব বললেন যে কে আমার ছবিটা উঠেছে? আমার আব্বু মাফ চাইলেন যে হুজুর আমি বেয়াদবি করছি, আমাকে মাফ করে দেন। আর কোনো কথা বলেন নাই। ওই দিন